হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ব্লগটা হচ্ছে দুপুর থেকে স্টার্ট করছি। তো চলেন দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি রান্না বান্না করলাম আর কি কি করলাম। তো দুপুরের দিকে আমি হচ্ছে একটা চিপস খাচ্ছি, সাথে রান্না বান্না করতেছি। আর চিপসটা এত বাজে ছিল, এত মেজাজটা খারাপ হয়েছে, 3 ঘন্টা লাগছে এই চিপসটা শেষ হতে। যাই হোক, আজকে দুপুরবেলা রান্না ছিল হচ্ছে গিয়ে ঢেঁড়স ভর্তা করবো, তাই ঢেঁড়সটা সিদ্ধ করছি, ভাজিও করছি। আর বাবা অনেক 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 ঢেঁড়স নিয়ে আসছে। তারপর হচ্ছে এখানে ছিল একটা শুটকি কাঁঠাল বিচি দিয়ে কি বলে ভুনা করতেছি। ও পাবদা মাছ, পাবদাটাকেও ভুনা করতেছে। আর পাবদা মাছ তো বিশাল গিলা মাছ, নাড়াচাড়া দেওয়া যায় না, কিন্তু আমি কষাই ফেলছি আর খালা মাছটা ধুয়েও দিছে সুন্দর মতো। এখন হালকা করে একটু করে পানি দিয়ে দেবো। আর হচ্ছে কুমড়া ভাজি করতে চাইছিলাম, বাট ভাজতে আর ভাজতে নিয়েছি, এরপরে ভর্তা হয়ে গেছে। পরে আজকে জীবনের প্রথম কুমড়া ভর্তা বানাইছি। কুমড়া ভর্তা যে এত মজা আমি জানতাম না, ছিলকা ভর্তা খাইতাম মাঝে মধ্যে, বাট এই কুমড়াটা মানে ভর্তাটাও খুবই মজা। আজকে প্রথম খাই আমরা, খুবই ভালো লাগছে। এই তো রান্না বান্না শেষ করে ভর্তা টর্তা বানাই ফেলি, ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসছি। আজকে আলহামদুলিল্লাহ আরাম করে খাইতে পারছি। তো ফার্স্টেই আমি কুমড়া ভর্তাটা নিচ্ছি, এটা দেখে আমার অনেক লোভ লাগতেছিল। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর কাঁচা পেঁয়াজ, উফ অনেক মজা অনেক মজা। আমি অনেকগুলো ভাত খেয়েছি আজকে পুরা। কুমড়ো ভর্তা দিয়ে আমার মনে হয় 2-3 প্লেট ভাত খেয়ে পাওয়া যাবে, কোনো কিছুর জন্য আর আফসোস লাগবে, এত টেস্টি ভর্তা। তারপর কুমড়া ভর্তাটা দিয়ে অনেকক্ষণ খাই। এরপরে অনেক দিন পরে ঢেঁড়স ভর্তাও করছি। এত ঢেঁড়স কি করবার জন্য একটু ভর্তাও করছি। ঢেঁড়স ভর্তাটাও আমার মোটামুটি ভালোই লাগে, কাঁচা পেঁয়াজটা কামার পরে তো খুব মজাই লাগে। আঠালো দেখে এটা নেওয়াতে খুব ঝামেলা হয়। তারপর আজকে শুটকি রান্না করছি, শুটকিও অনেকদিন পর রান্না করছি, বাট কুমড়া ভর্তাটার জন্য শুটকিটা একটুও ভালো লাগে না। শুটকিটা আজকে মোটামুটি লাগছে, মনে হয়েছে যে কুমড়া ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবে না। তারপর আবার একটু কুমড়া ভাজা আর হচ্ছে ভর্তা নিয়ে এসছি। তারপর খাওয়া দাওয়া করার পর মনে হলো বাচ্চাদের জন্য কিছু একটা ইন্টারেস্টিং জিনিস বানাই, কিন্তু ওরা কিছুই তেমন খায় না। তারপরও টুকটাক বাসায় কিছু একটা বানানোর ট্রাই করি। তো বাসায় একটু পাকা কলা ছিল, সেই কলাটা কলা আর ময়দা, একটু তেল, একটু লবণ দিয়ে ডোটা রেডি করছে, কোনো ইস্ট দেই নাই। আর এই তো কিমাটা বানালাম, কিমার ভিতর রুটিটার মধ্যে একটু কিমা দিয়ে এরকম গোল গোল করে একদম হালকা আছে ভেজে, একদম হালকা অনেকক্ষণ লাগায় ভাজতে হবে, বিকজ ভিতরটা যেতে হয় খুব সুন্দর করে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।